প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছ তাদের পরীক্ষা একেবারে নাগের ডগায় ঝুলছে। সুতরাং তোমরা তো আদা জল খেয়ে লেগেই পড়েছ পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য। আগেও দিয়েছি, আবার একবার লাস্ট মিনিট সাজেশান হিসেবে বাংলা সাবজেক্টের কোনি থেকে 5 মার্কের যে দুটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে সেগুলো তোমরা তৈরি করে ফেলেছ। শুধু একবার চোখে দেখে নাও ভালো ফলাফল করার জন্য। একের প্রশ্নে রেখেছিলাম কোনি অবশেষে বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল কিভাবে। 2 দাগের প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে লীলাবতীর পরিচয় দাও। 3 নম্বর খিদ্দা কোনির জীবনে কিভাবে প্রেরণা হিসেবে কাজ করেছিল অথবা খিদ্দার চরিত্র বর্ণনা করো। ঘাটে থই থই ভিড়, কারণ সহ বর্ণনা করো ভিড়ের। আমার বিরুদ্ধে চার্জগুলো নির্দিষ্ট বা স্পষ্ট চিঠিতে বলা নেই। বক্তাকে কে কি চার্জ লাগিয়েছিল। 4 বছরেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতিকে কিভাবে ডানা মেলে দিয়েছিল। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই যে আমি। বক্তাকে মন্তব্যটির তাৎপর্য লেখো। এটা বুকের মধ্যে পুষে রাখুক কে, কোনটা বুকের মধ্যে পুষে রাখবে এবং কেন। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। বক্তা কার উদ্দেশ্যে কথা বলেছেন, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। কম্পিটিশনে পড়লে মেয়েটা হয়তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি, এই বক্তব্যে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। দেখো, ভালো নম্বর পেতে গেলে কারোর ওপর ভরসা করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন চ্যানেলে এবং শিক্ষক মহাশয়গণ তারা সাজেস্ট করে থাকেন এই 3টি প্রশ্ন দিলাম, তোমাদের 2টো প্রশ্ন এসে যাবে এর মধ্যে। এইভাবে ভরসা রেখে যেও না। আগেকার মতো ধরা বাঁধা ছকে প্রশ্ন তৈরি হচ্ছে না। তার জন্যে কিন্তু তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে। আমি যে প্রশ্নগুলো দিলাম তার মধ্যে যেগুলো লাল দাগ দেওয়া আছে বা স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো একেবারে ভালো কণ্ঠস্থ করার পর অন্য প্রশ্নগুলো দেখে নেবে। রচনা হিসেবে 4টে দিলাম আমি। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান সংক্রান্ত যে কোনো একটি রচনা তোমাদের আসবেই আসবে। বিজ্ঞান আশীর্বাদ ও অভিশাপ, প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের দান, যাই আসুক না কেন তুমি এই প্রশ্নটি পড়ে যাবে। 2 নম্বর চরিত্র গঠন বা শরীর চর্চায় খেলাধুলা। 3 নম্বর আত্মকথা, অর্থাৎ একটি বটগাছের আত্মকথা, একটি মন্দিরের আত্মকথা, একটি পেনের আত্মকথা, ভাঙা সাইকেলের আত্মকথা। এইভাবে যে কোনো একটি আত্মকথামূলক রচনা তোমরা তৈরি করে যাবে। আর লাস্ট হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তারপর পরিবেশ ও তার সমস্যা, বিশ্ব উষ্ণায়ন। যাই প্রশ্ন আসুক না কেন পরিবেশ সংক্রান্ত এই রচনা তুমি তৈরি করে যাবে, একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আবারও বলে দিলাম, যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো ভালোভাবে একেবারে কণ্ঠস্থ করে নেবার পর তারপর অন্য কোনো প্রশ্ন তৈরি করবে। আর একটা তোমাদের বলে দিই, গদ্য থেকে তোমাদের জ্ঞানচক্ষু, এখান থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন তৈরি করতে হবে না। জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের জন্য এই 3টি মাত্র প্রশ্ন পড়বে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে সেই মুহূর্তে তপন কী সংকল্প করে। আর 6 দাগের প্রশ্নটা পড়বে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক। 7 দাগে বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন পড়বে তোমরা, যেগুলো লাল টিক দিয়ে রেখেছি শুধুমাত্র সেইগুলোই পড়বে। এটা লাস্ট মুহূর্তের সাজেশন।
আচ্ছা, পথের দাবি থেকে 5, 3 কোনোটাই পড়তে হবে না। অদল বদল এখান থেকে 3 ও 5 মার্কের পড়বে। যে প্রশ্নগুলো সেগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি, দেখে নাও একবার। নদীর বিদ্রোহ এখান থেকেও 3 এবং 5 মার্কের, তবে 5 মার্কের জন্য নদীর বিদ্রোহ এবং অদল বদল এই দুটি চ্যাপ্টার শুধুমাত্র পড়ে গেলেই তোমাদের কাজ হয়ে যাবে। সুতরাং আবারও বলে দিলাম, নদীর বিদ্রোহ এবং অদল বদল এই মাত্র দুটো চ্যাপ্টারের প্রশ্ন তুমি পড়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের 5 মার্কের প্রশ্ন পাওয়া হয়ে যাবে। আমি তোমাদের লাস্ট মুহূর্তের ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির সাজেশান দিয়েছি, তোমরা একটু ভরসা রেখে তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।